এই অনুষ্ঠানটাকে। কিন্তু এত কিছুর পরেও নাকি এক ফোঁটাও বিচলিত হতে দেখা যায়নি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে। 1936 সাল থেকে 1966 সাল পর্যন্ত এই অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচারিত হলেও 1967 সাল থেকে রেকর্ডের অনুষ্ঠানটাই সম্প্রচার করা শুরু হয়। শোনা যায় তিনি গঙ্গায় স্নান করে তবেই এই অনুষ্ঠানের পাঠ করতে ঢুকতেন। পরনে থাকতো গরুদের পোশাক এবং কপালে চন্দনের ফোঁটা। আর এখান থেকেই বোঝা যায় তিনি ঠিক কতটা শ্রদ্ধা ভরে নিষ্ঠার সঙ্গে পারফর্ম করতেন এই অনুষ্ঠানটাতে। তবে শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই নয়, এর সঙ্গেই সুপ্রীতি ঘোষ, দ্বিজেন মুখোপাধ্যায়, শিপ্রা বসু, মানবেন্দ্র মুখোপাধ্যায়, কৃষ্ণা দাশগুপ্ত, শ্যামল মিত্র, অসীমা ভট্টাচার্য, আরতি মুখোপাধ্যায়, বিমল ভূষণ, সন্ধ্যা মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং উৎপলা সেনের মতো শিল্পীদের কাছেও একটা পবিত্র মন্দিরের মতো ছিল মহালয়ার ভোরের এই অনুষ্ঠানটা। আর হয়তো এই শ্রদ্ধা এবং ভালোবাসার জোরেই একটা রেডিও প্রোগ্রামকে অমর করে দিয়ে গেছেন এই মানুষগুলো। কিন্তু যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠের জাদুতে এই অনুষ্ঠান এখনো পর্যন্ত সমহিমায় জীবিত, সেই মানুষটাকে শেষ জীবনে অনেক দুঃখ সহ্য করতে হয়েছে। আকাশবাণীকে নিজের সন্তানের মতো করে গড়ে তুলেছিলেন তিনি। নাটক প্রযোজনা, অভিনয়, গানের অনুষ্ঠান, চাষবাসের অনুষ্ঠান, সব রকম অনুষ্ঠানে তিনি ছিলেন সমান সাবলীল। এমনকি বেতার পাক্ষিক পত্রিকা বেতার জগতের কপি তিনি জিপিওর সামনে দাঁড়িয়ে নিজে হাতে বিক্রি করেছেন। শ্রী বিরূপাক্ষ ছদ্মনামে লিখেছেন অনেক লেখা। এহেন প্রবাদ প্রতিম মানুষটি অবসরের পরে সাপ্তাহিক মহাভারত পাঠ এবং মজদুর মণ্ডলীর আসরে আসতেন। এই সময় একদিন আকাশবাণীর জনৈক দ্বাররক্ষী তার কাছ থেকে পাস চেয়ে বসেন। সেদিন প্রচন্ড অপমানিত বোধ করে ক্রোধে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। চিৎকার করে বলতে থাকেন, এই রেডিওকে জন্ম দিয়েছি আমি, আমার কাছে অনুমতিপত্র চাইছো? তবে এত কিছুর পরেও আজও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নামটা বাঙালির কাছে একটা আবেগের মতো। বাঙালির সব থেকে বড় উৎসব আসার আগমনী বার্তা হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ, যে চণ্ডীপাঠ কানে না গেলে মনেই হয় না পুজো শুরু হয়েছে। প্রতি বছর মহালয়ার ভোরে উনি চণ্ডীপাঠ করতে করতে কেঁদে ফেলেন। ওর সঙ্গে সঙ্গেই চোখ দিয়ে জল পড়ে যায় আপামর বাঙালির। হ্যাঁ, এটাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ম্যাজিক। আজকের ভিডিওটা বরং এ পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।